দীর্ঘ ৬ মাস পানিতে ডুবে থাকা হাওরের জমি থেকে পানি নামায় এখন বোরো ধান রোপণে ব্যস্ততা চাষিদের। জমিতে মাড়াই কিংবা চারা রোপণের এমন দৃশ্য এখন নেত্রকোনার প্রতিটি হাওরে। নিচু জমিগুলোতে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হওয়া এই চাষাবাদ চলবে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত, যা হাওর অঞ্চলের কৃষকদের সারা বছরের খোরাক জোটায়। উচিতপুর হাওরের কৃষক ফজলুল হক হাওরের ১৬ কাঠা জমিতে রোপণ করেছেন হাইব্রিড জাতের ধান। গেল কয়েক বছর ভালো ফলন হওয়ায় এবারও সেই স্বপ্ন নিয়েই চাষাবাদে নেমেছেন তিনি। একই আশায় বুক বেঁধেছেন অন্য চাষিরা। গত বছর ফসল খুব ভালো ছিল, অনেক বছর কেমন হয় তা তো আর জানা নাই। আল্লাহর আশা হচ্ছে তো ভালো হইতো। চাষিরা বলছেন এবারে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। তবে চলতি বছর জ্বালানি তেল থেকে শুরু করে বীজ, সার ও কীটনাশক সহ সবকিছুর দাম বাড়ায় ফলন উৎপাদনে যোগ হয়েছে বাড়তি ব্যয়। দর বেশি তো ১২০০, ১৩০০, ৮০০, ৯০০ মন তা হেদান এটা রেখুছে। সার মাড়ি সব সবই খরচের বেশি, কামলা খরচ যা আছে সব যাবতীয় খরচের একটা বেশি হার। পাইতাম মনোরো এই ৪,০০০ টাকা, ৪,৫০০ টাকা পাই, তারপরে তো পোষে না। কৃষি বিভাগ বলছে হাওরে ফসল উৎপাদনের পরিমাণ বাড়াতে মাঠ পর্যায়ে বীজ, সারসহ নানা রকম সহায়তা দেয়া হচ্ছে। বীজতলা থেকে শুরু করে একেবারে ফসল কর্তন পর্যন্ত আমরা যে ধরনের প্রযুক্তিগত সহায়তা আমরা মাঠ পর্যায়ে আমাদের যে উপসরকারি কৃষি অফিসার আছে তাদের মাধ্যমে দিয়ে থাকি। চলতি বছর নেত্রকোনায় ১,৮৫,৫৪৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।